চা বাগানে কি কখনো ফুল ফোটে? জি ফোটে। এখানে সত্যি ফুল ফুটেছে, আর সেই ফুল বদলে দিয়েছে পুরো দৃশ্যপট। চলুন দেখে আসি। পড়ার সময় হয়েছে আরে। প্রথম দিন যখন আমি গেছিলাম তো বললাম যে মা মাসি দিদি আমাদের গ্রামে যারা আছে ওনাদেরকে বললাম যে আমি আপনাদেরকে পড়াবো। ওনারা মানে রাগ করতেছেন এখন, মানে আকাশ থেকে পড়তেছে যে আর এখন বুড়া হয়ে গেছি, এখন তুমি আইসো আমরা পড়াইতে। না রে বাবা, আমরা পড়ালেখা করতে পার না, তাছাড়া আমরা বাগানে কাজে যাই। আর কই সকালে 8টার সময় গেলে রাইতে আইলা পানি কাঞ্জি ঘরের নানানটা খাবার টাবার বানানি, সন্ধ্যাবাত দেওয়া, আরো আছে তো ঘরের কাম, আর লাকড়ি ঝুড়ি দেখানি। না রে বাবা, আমরার পক্ষে সম্ভব না, এটা করতে পারবো না। ও বুঝাইছে যে না, বয়সের লগে কোনো সম্পর্ক নাই, পড়ালেখার কোনো বয়স লাগে না, যে কোনো সময় আপনি পড়ালেখা করতে পারবেন, যে কোনো কিছু শিখতে পারবেন, শিক্ষারও কোনো বয়স নেই। মনে করি নিজের মন থেকে পড়াইলে সহজ, আর মন থেকে না পড়াইলে তো কঠিনই মনে হবে। আমি যদি মনে করি দূর আমি পড়াইতে পারবো না, এদেরকে পড়াই আমার লাভ, আমি তো টাকা পাই না, মানে গুরুত্ব দেওয়া হইলো না, যার কারণে আমার মন মানসিকতা ভাঙা গেল, আমি ওদেরকে পড়াইতে পারবো না। আর আমি যদি মনে করি না, এখন আমি যখন একটা ডিসিশন নিছি, আমি যখন চাইতেছি ওনাদেরকে পড়াইতে, তো একটু গুরুত্ব সহকারে পড়ি, যে আমার আগ্রহ দেখে ওনাদের আগ্রহ বাড়ে। আমার এই গ্রামের যতটা চা শ্রমিক বোনেরা আছে, এখন ওনারা নাম দস্তখত লিখতে পারেন, এখন আর টিপসই দিতে হয় না। এটা দেখা মানে আমি খুব খুশি। আমার এই স্কুলে বই খাতা কলম কিছু লাগে না, আমার মানে যাই থাকে আমি তা দিয়ে মানে ওনাদেরকে নাম শিখাইতেছি। আমাদের স্কুলে ছাত্রছাত্রী এখানে সবাই, আর আপনারা যদি অন্য স্কুলে যান পাইবেন পিচ্ছি পাচ্ছি, আর আমার স্কুলে হইতেছে যে বয়স্ক মহিলা, আমি বয়স্ক মহিলাদেরকে লেখাপড়া করাই। আগে যাদেরকে পড়াইছি পড়া মানে যথেষ্ট এখন লিখতে পারে, নাম লিখতে পারে, গ্রামের নাম লিখতে পারে, আর হিসাবটা একটু পারে। একটু বোকা না দিলে তো পড়াশোনা হয় না। বয়স হলে কি হবে, মানে পড়াশোনা জানার জন্য, শিখার জন্য একটু বোকা দিই। যদি তারা থাকে তো মনে করেন 20 মিনিট করি ক্লাস, আর যদি তারা না থাকে তো মনে করো 25-30 মিনিট। কাজকর্মের মাধ্যমে মনটা ডুইবা থাকা, এখানে এলে মানে ফিরি একটু লেখাপড়াও করলো, একটু হাসি ঠাট্টাও করলো, মনটা অন্যরকম হইলো, ভালোই লাগে। এথনিক ডেভেলপমেন্ট কমিউনিটি সেন্টার, ওইখানে আমরা চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেছিলাম। তো ওইখানে গিয়ে আমাদের চাকরি হইলো না, পরে আমাদের একজন সিনিয়র দিদি ছিল, তো উনার হইছে। তো পরে এখন লক্ষ্মীকান্ত স্যার ছিল আর তাসলিমা ম্যাডাম ছিল, উনি বলছে যে আপনারা যতজন এখানে আসছেন আপনাদের কথাবার্তা ভালো, তারপরে আপনাদের কি ট্যালেন্টটাও ভালো, তো আমি চাই আপনাদেরকে নিয়ে একটা ভলান্টিয়ার গ্রুপ বানাতে। ভলান্টিয়ার গ্রুপ মানে আপনারা স্বেচ্ছাসেবী হিসাবে বাগানে কাজ করবেন, মানুষের জন্য, চা বাগানের মানুষের জন্য। আপনাদের চিন্তা ভাবনা আমরা জাস্ট সাপোর্ট দেব। বললাম যে স্যার আমাদেরকে সময় দেন, কিছু সময় দিলে মনে করে আমরা ভাবতে পারবো যে আমরা কে কি করতে চাই। পরে আসলাম, সারা কাজের ধরনটা বলে দিল যে আপনারা চাইলে এইটা করতে পারেন, ওইটা করতে পারেন, ওইটা করতে পারেন। তো আমরা আসলাম বাগানের দিদিরা ভাইয়েরা সবাই মিললাম, মিশে 2জন ছেলে ছিল, তো ওরা নিল রক্তের গ্রুপ সবিতা দিয়ে, উনি নিছে সেলাই মেশিন, আরেকটা দিদি আছে উনি নিছে বাচ্চাদের পড়ানো, আরেকটা দিদি আছে উনি নিছে নকশিকাতা, আর আমি নিলাম ওই যে বয়স্ক শিক্ষা। যদি আমরা নামটা শিখাই তো ওনারা সুন্দরভাবে লিখতে পারবে, আর নিজেকেও কেমন লাগে যে আমি চা বাগানের মানুষ বলে আমি টিপসই দিতে এসেছি। যদি আজকে একটু না একটু পড়তে পারতাম তাহলে ঠিকই মনে করে আমার নামটা তো অত্যন্ত লিখতে পারতাম, হিসাব নিকাশও করতে পারতাম। এই যে আমরা বাগানে কাজ করি, আমাদেরকে কয় ঘন্টা কাজ করানো হয়, কত টাকা আমাদের বেতন, তারপরে প্রত্যেকদিন যে আমরা কাজে যাইতেছি, কই কেজি পাতি তুলতেছি, কই কেজি পাতি না, সপ্তাহে ওই টাকাটা হিসাব করে আমরা ভার করতে পারতাম। আমি জানালাম লক্ষ্মীকান্ত দাকে, তারপর তাসলিমা ম্যাডামকে, আরো 2জন ছিল কমিউনিটি ফ্যাসিলিটেটর নুপুর দাস আর গীতা মুন্ডা, ওনাদেরকে জানালাম। তো ওনারা বললো ঠিক আছে, যে তোমার ইয়েটা ভালো আর তুমি কাজ শুরু করতে পারো। ওইখান থেকে কাজ শুরু করছে। আমি চাইতেছি যে ওনারা পড়তেছে, আগে তো একবার পড়াইছি এক দলরে 5জন নিয়ে পড়াইছে, এখনো 5-6জন পড়তেছে। যদি ভবিষ্যতে আরো পড়তে যাই তো আমি ওনাদেরকে পড়াবো, কিছু না পারুক নাম দোস্ত হিসাব নিকাশ এটা তো পারবে। প্রথম দিন যখন আইসে বিজলি দাস তখন কইছে যে তোমরা একটা বয়স্ক শিক্ষা আইসে, আমরা একটু বয়স্ক মানুষ লইয়া আমরা একটু বসতে চাই আর লেখাপড়া করতে। তখন আমরাও অবাক হয়েছি যে এই বাবা এই বয়সে আবার কিসের লেখাপড়া, এখন তো কাজকর্ম করার সময়, এখন কি আর লেখাপড়ার সময় নাকি। তখন আমরাও অবাক হয়েছি। তো এখন যখন আসছি এখানে পড়ি তখন মনে হয় একদমই সহজ, কিন্তু আগে ভাবতাম যে মনে পড়ালেখা অনেক কঠিন হবে। হ্যাঁ, প্রতিদিনই নতুন জিনিস শিখি, যে একটার সাথে আরেকটা, এই যে আমরা যে শিক্ষাটার সাথে কোনোটার মিল নাই, সবাই দেখলে অবাক হয় বা নিজেরাই অবাক হয়। না, দাদা এইভাবে কিছু বলে না, তো বললেও তো আমরা বলতে পারবো যে নারী আর পুরুষের তো সবার সমান অধিকার, লেখাপড়ার ক্ষেত্রে তো নারী পুরুষের লাগে না, অধিকার তো সবার সমান, আইনের সমান। পুরুষেরও যেটা জানার অধিকার আছে, মহিলাদেরও এটা জানার অধিকার আছে। দাদা বলে যে তুমি এখানে যাচ্ছ, কথাবার্তা শিখছো, লেখাপড়া শিখছো, আমার থেকে তো বেশি শিখে ফেলবে, তুমি আমার থেকে চালাক হয়ে যাবে।